উলামায়ে কেরামের মধ্যে জাতি একটা ইস্পাত কঠিন অক্ষ দেখতে চায়। জাতি চায় যে ইসলামের মৌলিক বিষয়ে, জাতীয় জীবনে প্রয়োজনীয় বিষয়ে উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকবেন, এটা জাতির প্রত্যাশা। কিন্তু এর ব্যতিক্রম হতে পারে, ব্যতিক্রমকে মেনে নিয়ে সহনশীল হতে হবে। পরস্পরের বিরুদ্ধে কোনো ধরনের আত্মঘাতী ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না, বাহাসে লিপ্ত হওয়া যাবে না। হ্যাঁ, পরস্পরের প্রতি কল্যাণকামী হয়ে ব্যক্তিগত পর্যায়ে কথা বলবো, মন খুলে কথা বলবো। ওনার বক্তব্যটা শোনার মানসিকতা নিয়েও আমাকে যেতে হবে, শুধু নিজেরটা সমঝানোর জন্য নয়। এইভাবে যদি পরস্পরের বক্তব্যের প্রতি আমরা শ্রদ্ধাশীল হই, ইনশাআল্লাহ এই উলামায়ে কেরাম জাতিকে পথ দেখাবেন যেভাবে অতীতে দেখিয়েছেন। আমরা উলামায়ে কেরামের কাছে এটাই আশা করি। আমরা আমাদের বিরাট হক ওনাদের উপর। কোরআন এবং সুন্নাহকে যেভাবে ওনারা ইলমি জগতে ধারণ করেছেন, সমাজের সাধারণ মানুষ এটা করতে পারেনি। আল্লাহ এই যে নিয়ামতটা বিশেষভাবে আপনাদেরকে দান করলেন, এটার শুকরগুজারি তখনই হবে যে এই ইলমকে মানুষের কল্যাণে যখন আপনারা কাজে লাগাবেন। আমরা সেটাই আপনাদের কাছে আশা করি। বিনয় হচ্ছে প্রকৃত মুমিনের আত্মার ভূষণ। যে মানুষ যত বিনয়ী হয়, আল্লাহ তাআলা মানুষের মনে তার প্রতি তত বেশি ভালোবাসা পয়দা করেন।